হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। কালকে আপডেট ভিডিও আসেনি, তাই জন্য এই আপডেটটা একটু বড় থাকবে। ভিডিওটা আপডেটগুলো অনেকগুলো আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যে আপডেটগুলো সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকেই। তো দেবদা আজকে অফিসিয়ালভাবে এটা পোস্ট করে জানিয়ে দিয়েছে যে তার আপকামিং বিগ অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম এবং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম যেটা হচ্ছে খাদান, সেই সিনেমার টিজার আসতে চলেছে 14ই আগস্ট। ইয়েস, যেটা এক্সপেক্ট করেছিলাম আমরা যে 15ই আগস্ট হতে চলেছে সেই ডেটটা, কারণ 15ই আগস্ট টেক্কার টিজার আসবে। সেই ক্ষেত্রে হয়তো দেবদা এটারও একটা অ্যানাউন্সমেন্ট দেবে, কিন্তু না, আজকে সে যে ভ্যাকেশনে গেছে, ঠিক আছে, ঘুরতে গেছে পাহাড়ে, ঠিক আছে, সেখানে গিয়ে একটা পোস্ট দিয়ে এটা জানিয়ে দিয়েছে 14ই আগস্ট খাদানের টিজার আসছে ঠিক সকাল 11টায়। ইয়েস, প্রথমে এটা পোস্ট করেছিল যে 14ই আগস্ট শুধু আসবে, তারপরে একটু আগে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সকাল 11টায় এই টিজারটি আসতে চলেছে। দেখা যাক এই টিজারটি হাইপটাকে কোন লেভেলে নিয়ে যায় এবং এই টিজারের মধ্যে আমরা কি দেখি, কি ঝলক পাই, সেটা দেখার পর আমাদের কি রিয়াকশান, এটাই দেখার মতো বিষয় হবে। এবং সেই দিন দেব ফ্যান্সরা জাস্ট মানে বিশালভাবে এক্সাইটেড হবে, কারণ খাদান এমন একটা ফিল্ম, আমরা জানি সেই ফিল্মটার কোন লেভেলে বানানো হচ্ছে, কত বড়োভাবে সেইটাকে মাপ করে বানানো হচ্ছে। ওয়ার অ্যাপ মিউজিক করবে, ঠিক আছে, হিন্দি ভার্সানের যে মিউজিকগুলো তারা পোস্ট প্রোডাকশানে কাজ দেবে, তো বিশালভাবে বানানো হচ্ছে। তো এই সিনেমার টিজার 14 তারিখ আমরা দেখতে পেতে চলেছি। আজকে নেক্সট যেটা আপডেট সেটাও আবার দেবদাকে নিয়ে। তো রাজ চক্রবর্তীর সাথে নাকি আমরা একটি ফিল্মে দেব এবং জিৎকে একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, এটা কোনো মানে কি বলবো অফিসিয়াল নিউজ না, ঠিক আছে, বা কোনো ইনসাইডার রিপোর্টও না। এটা জাস্ট একটা রিউমার উঠে আসছে, এরকম এরকম প্রায় উঠে আসতে থাকে, কিন্তু এবার রিউমারটা একটু সলিড, যেরকম ভেরিফাইড মনে হচ্ছে, ঠিক আছে, একটু সলিড হচ্ছে। কারণ এই যে এটা, ঠিক আছে, এটা চারিদিক থেকে উঠে আসছে যে রাজ চক্রবর্তী নাকি অনেক মিটিং করেছে দেব আর জিতের সাথে, তার দুজনকে একসাথে আবার সেই দুই পৃথিবীর পর একটা সিনেমায় আনার জন্য। এবং এটা একটা বিগ মানে অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম হবে। দেখা যাক এটার পরবর্তীতে কোনো অফিসিয়াল আপডেট আসে নাকি, বা রাজ চক্রবর্তীটার উপরে কোনো রিয়াকশান দেয় নাকি, বা দেবজিৎ এটাকে নিয়ে কিছু বলে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। যেরকম রিউমার্স উঠে আসছে দেবজিৎকে আমরা দেখতে পেতে পারি রাজ চক্রবর্তী সিনেমায়। দেখা যাক এই আশাটা ফাইনালি দেব এবং জিৎ ফ্যান্সদের পূরণ হয় নাকি। এবং নেক্সট আপডেটটাও আবারও দেবদাকে নিয়েই। তো আজকে দেবদাকে নিয়ে পুরো ভরে যাবে ভিডিওতে। তো নেক্সট যেটা আপডেট, যে সৃজিত মুখার্জি সে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে প্রধানের মতো, প্রধান যে ফিল্মটা সেটার মতো একটা পলিটিক্যাল ফিল্ম সে বানাতে চায় দেবদাকে নিয়ে। এবং এটা একটা নাটকের ওপর বেস্ট হবে নাকি, এটা টুইঙ্কেল টুইঙ্কেল বলে একটা নাটক আছে, ঠিক আছে। তো ওই টুইঙ্কেল উইঙ্কেল টুইঙ্কেল এরকম একটা নাটকের ওপর, একটা নাটক আছে, সেইটাকের ওপর বেস্ট করে একটা সিনেমা বানাবে সে দেবকে নিয়ে, এরকমই প্ল্যানিং সে করছে। যেটা পুরো প্রধানের এই যে রাজনৈতিক একটা ফিল্ম ছিল প্রধান, ঠিক আছে, সেরকম একটা ফিল্ম হতে যাচ্ছে, মানে বানাবে সে, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক পরবর্তীকালে এটার কোনো আপডেট পাই নাকি, বা এটা পরবর্তীকালে এগোয় নাকি নাসি এমনি একটা বলেছে, ভাবনা চিন্তা করছে, হয়তো কোনো এককালে বানাবে। সেটা দেখবার মতো বিষয় হবে যে সেই ফিল্মটা আমরা কতদিন পর দেখতে পাই। তো দেবের খাদান আসছে 14ই আগস্ট, সৃজিত মুখার্জি তাকে নিয়ে একটা ফিল্ম বানাতে চায়। এসকে মুভিসের সাথে তার আপকামিং কথা, সিনেমার কথা চলছে। তো বোঝা যাচ্ছে দেবের লাইন আপ কী, এবং বাংলা ইন্ডাস্ট্রিও কোথাও না কোথাও গিয়ে আবার এবার একটু কমার্শিয়াল জোনটাই ফিরছে, কারণ এসকে মুভিজ শোনা যাচ্ছে সে দেবজিৎ অঙ্কুশকে নিয়ে ফিল্ম বানাবে, ঠিক আছে। তারপরে এরকম দেবদাকে নিয়ে তো অলরেডি একটা ফিল্ম নাকি তারা আসছে। দেবদার এরকম মার্কেট, জিদ্দা নাকি তার নেক্সট ফিল্ম সেটারও প্রজেক্ট স্ক্রিপ্ট লক করে ফেলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আসবে। তো বিশাল বড় বড় খবর উঠে আসছে যে এগুলো যদি সত্যি হয় বাংলা ইন্ডাস্ট্রি আবার একবার রিভাইভ করবে। দেখা যাক। 15ই আগস্ট অলরেডি দুটো বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, একটা পদাতিক, একটা হচ্ছে বাবলি। হয় বলিউডের তিনটে সিনেমার সাথে ক্ল্যাশ হচ্ছে, ডাইরেক্ট ক্ল্যাশ। দেখা যাক তাতে কীরকম কী ফলাফল হয়। এবং এই যে বাংলা ইন্ডাস্ট্রির এইসব মানে ব্যাপার জেনে যে বড় বড় ডিরেক্টরের সাথে হিরোরা কোলাবোরেট করছে, ঠিক আছে, তাদের দুজন এই দেবজিৎ একসাথে আসছে, সৃজিত মুখার্জি দেবকে নিয়ে আবার কাজ করবে, ঠিক খাদানের পোস্টার আছে, এইসব আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি আমরা নেক্সট আপডেটগুলো নিয়ে কথা বলি, তো আজকের পরের যেটা আপডেট সেটা হলো কালকি সিনেমাটা থেকে। তো কালকি সিনেমাটা নিজের 45 দিন থেকে কালেকশন করেছে, 45 দিনে টোটাল 537 কোটি টাকা হচ্ছে শেয়ার কালেকশন, ইয়েস। এবং গ্রস কালেকশন হচ্ছে 1057 কোটি টাকা, ইয়েস, 57 কোটি টাকা হচ্ছে গ্রস কালেকশন, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এবং 537 কোটি টাকা হচ্ছে শেয়ার কালেকশন, এটা ট্রেডদের ফিগার। তো কালকে অলরেডি মেকার্সের তরফ থেকে 1100 কোটি টাকার পোস্টার ছাড়ানো হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক 1200 কোটির পোস্টার কবে আসে।
এবং এই ফিল্মটা আরও কতদিন চলে, বিশাল লং লাগানো একটা চললো, 45 দিন অলরেডি হয়ে গেছে। এবং কালকে নিয়ে আরেকটি আপডেট আছে যে কালকে সিনেমাটি ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে 23 তারিখ, 23শে আগস্ট এই ফিল্মটা সাউথ ইন্ডিয়ান সব ভাষাতে রিলিজ হবে এবং তারপরে পরবর্তীকালে হিন্দি ভার্সানে নেটফ্লিক্সে এটা রিলিজ হবে। তো দেখা যাক হিন্দি ভার্সানটা কালকে আমরা কতদিন পর দেখতে পাই। তো 23 তারিখে কালকের সাউথ ইন্ডিয়ান ভাষা আসছে, ডিজিটাল প্রিমিয়ার হবে। তো দেখা যাক সেটার অডিয়েন্স কীরকম রেসপন্স দেয়। কালকে অলরেডি থিয়েটারে এত বড় হিট হওয়ার পর নেটফ্লিক্সে আসার পর সেটা মানুষ কতটা দেখে এটাই দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আয়রন ম্যানকে নিয়ে। ইয়েস, আরডিজে রবার্ট ডাউনি জুনিয়র, সে মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডের মেন ভিলেন, সে ডক্টর ডুম হবে, আমরা সকলেই জানতে পেরে গেছি এটা। তো এখন যেরকম আপডেট উঠে আসছে যে আয়রন ম্যান চরিত্রেও নাকি রবার্ট ডাউনি জুনিয়র আবার ফিরবে। ইয়েস, দুটো মার্ভেলের আপকামিং প্রজেক্ট আসতে চলছে, একটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ডিফেন্স এবং আরেকটা হচ্ছে স্টার্ক ফ্লাইট। ঠিক আছে, এই দুটো সিরিজে আমরা আরডিজেকে মানে রবার্ট ডাউনি জুনিয়রকে আবার আয়রন ম্যান হিসাবে নাকি দেখতে পেতে চলেছি। এটা যদি হয় জাস্ট ধামাকা হতে চলেছে। মানে এরকম যদি একটা কোনোভাবে করানো যায় যে এই যে রবার্ট ডাউনি জুনিয়র সেই আয়রন ম্যান, সেই একটা মাল্টিভার্সে এবং অপর এক মানে ইউনিভার্সে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ডুম সেই, তো এরকম যদি একটা হয়, একদিকে আরডিজের নস্টাইলজিয়া আয়রন ম্যানের যে তার ফ্যান ফলোয়িংটা সেটাও বজায় থাকবে, তার সাথে সাথে আরডিজি যে একটা ডেঞ্জারাস ভিলেনিয়াস যে একটা ব্যাপার সেই ডক্টর ডুম সেটাও দেখা যাবে। আমরা তো দেখা যাক এটা পরে আমরা কোনোভাবে দেখতে পাই নাকি। তো আয়রন ম্যান চরিত্রে নাকি রবার্ট ডাউনি জুনিয়র আবার ফিরছে আপকামিং মার্ভেলের দুটো প্রজেক্টে। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটাও আবার মার্ভেল থেকেই। তো ফাইনালি ডেডপুল অ্যান্ড উলভারিন সেটা 1 বিলিয়ন ক্রস করে গেছে। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে এই ফিল্মটা 1 বিলিয়ন ক্রস করে গেছে। তো মার্ভেলের একটা ফিল্ম অনেক দিন পর যেটা 1 বিলিয়ন ক্রস করলো আফটার হয়তো নো ওয়ে হোম, তারপরে এই সিনেমাটি প্রথম 1 বিলিয়ন ক্রস করলো মার্ভেলের। এর আগে গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি 3 ছিল যেটা 700-800-র কাছাকাছি গিয়েছিল। তো ডেডপুল আর উলভারিন বিশাল বড়োভাবে হিট হয়েছে এবং সব জায়গাতেই ফিল্মটা খুব দারুণ রেসপন্স এসছে। 1 বিলিয়ন ক্রস করলো, দেখা যাক ফাইনালি এই ফিল্মটা 1.5 বিলিয়ন হয়ে অ্যাভেঞ্জার্সের রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে 15ই আগস্টের ক্ল্যাশকে নিয়ে। ইয়েস, 3-2, ভেদা এবং খেল খেলমে এই যে তিনটে ফিল্ম আসছে সেই ফিল্মের অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে আমরা কথা বলবো, যেখানে সবাইকে ডমিনেট করছে 3-2। ইয়েস, এবছরের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং হিন্দির তরফ থেকে আসতে যাচ্ছে, যেটা হয়তো ফাইটারকেও টপকে দেবে। 3-2 এর অ্যাডভান্স বুকিং দারুণ লেভেলে একটা মনস্টার অ্যাডভান্স বুকিং চলছে। 1.27 লাখ টিকিট সে এখন অলরেডি সেল করে ফেলেছে। ইয়েস, 1,27,000 টিকিট এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত, মানে এটা আজকের দিন বলতে এখন 3-4 ঘন্টার আগের রিপোর্ট আমি বলছি। ঠিক আছে, 1,27,000 টিকিট সেল করেছে। এবং খেল খেলমে সিনেমাটি অক্ষয় কুমার স্টারার ফিল্ম খেল খেলমে সেই সিনেমাটি 2,200 টিকিট সেল করেছে এবং ভেদা সিনেমাটি 6,000 টিকিট সেল করেছে এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং লেভেলে। তো বোঝাই যাচ্ছে 3-2 আরামসে 2-3 লাখ টিকিট সেল করে দেবে এবং ফার্স্ট ডে ওপেনিং ব্যাপক একটা ওপেনিং নেবে। এবং যদি ওয়ার্ড অফ মাউথ হালকাও ভালো হয়ে যায় তাহলে এই ফিল্মটা আরামসে 200-250 কোটি টাকা ইজিলি ক্রস করে যাবে। দেখা যাক 3-2 এবছরে 15ই আগস্ট রিলিজ হতে যাচ্ছে, সব থেকে বেশি একটা মনস্টার লেভেলের ফিল্ম হতে যাচ্ছে। দেখা যাক এর অডিয়েন্স এর প্রতি রেসপন্স কীরকম দেখায়, ফিল্মটা কতটা ভালো ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট আজকে সেটা হলো আমাদের মহানাটি এবং কালকির ডিরেক্টর নাগ অশ্বিন, তার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা কালকি বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে। তো কালকি 2 সে বানাবে, এটা আমরা সকলে জানি যে কালকি 2 আসছে, কিন্তু তার আগে সে কিছু প্রজেক্ট নিয়ে আসবে, এটা তার প্রোডাকশন হাউসের সাথে কথাবার্তা হয়েছিল এবং সেই প্রজেক্টগুলো না আসা পর্যন্ত সে কালকি 2 ধরতে পারবে না। তাই জন্য এখন যেটা আপডেট উঠে আসছে যে এভিএম প্রোডাকশন হাউসের সাথে সে একটি ফিল্ম আনতে যাচ্ছে। ইয়েস, যেটা নাগ অশ্বিনের নেক্সট ফিল্ম হবে এরকমই আপডেট উঠে আসছে যে এভিএম প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউসটার নাম আমি প্রথম শুনলাম, এভিএম প্রোডাকশন হাউস। তার সাথে একটি ফিল্ম আনতে চলেছে নাগ অশ্বিন, যেটা শোনা যাচ্ছে তার নেক্সট ফিল্ম হবে। হয়তো কালকি আমরা এখনও গত 1-1.5 বছর হয়তো দেখতে পাবো না, অতটা ইজি নয় কালকি 2কে এত তাড়াতাড়ি বানানো। তো হয়তো 2-3 বছর যেরকম পুষ্পা ডিলে হয়েছে এরকম ডিলে হতে পারে। নাগ অশ্বিন তার আগে কিছু 2-1টা ছোট ছোট ছবি সে করবে, ঠিক আছে, এরকম সে আগে থেকে তার প্ল্যানিং ছিল, সেই জন্য সে মানে প্রজেক্ট এও করে সাইনও করেছে। তো দেখা যাক সেই ফিল্মগুলো কী হয় এবং নেক্সট যে দুটো ফিল্ম সেই দুটো ফিল্ম কোন প্রোডাকশনের সাথে হয়, এটাই দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধনুষকে নিয়ে। তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম রায়ান, যেটাকে সে নিজে ডিরেক্ট করেছে, তার 50তম ফিল্ম, সেই ফিল্মটা
টোটাল কালেকশন করেছে 150 কোটি টাকা। ইয়েস, 150 কোটি টাকার ক্লাবে এই ফিল্মটা পৌঁছে গেছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে। এই ফিল্মটা 150 কোটি ক্রস করলো এবং ধানুষের প্রথম 150 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে ক্রস করা এই ফিল্মটার ওয়ার্ড অফ মাউথ তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক। আমার মনে হয় যখন এটা ওটিটি প্রিমিয়ার হবে এই ফিল্মটা দারুণ একটা মহারাজার মতো হয়তো একটা মানে ভিউয়ারশিপ জেনারেট করবে। দেখা যাক এই ফিল্মটা হিন্দি অডিয়েন্সকে কীভাবে আকর্ষণ করে, এটাই দেখবার মতো বিষয় হবে। রায়ান সিনেমাটি 150 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়েছে, দেখা যাক আর নেক্সট 200 কোটি টাকা টাচ করতে পারে নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেবরা ফিল্ম থেকে। তো সাইফ আলি খানের একটা লুক আমরা মানে একটা হালকা ভিডিও গ্লিমস টাইপের দেখতে পেতে চলেছি 15 তারিখ। ইয়েস, 15ই আগস্ট দেবরা থেকে সাইফ আলি খানের একটা ইন্ট্রো গ্লিমস আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটার মধ্যে সাইফ আলি খানকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে ভাইরা, ঠিক আছে। এই ক্যারেক্টারটার নাম সাইফ আলি খানের, সেখানে মেন ভিলেন এবং ববি দেওয়ালা নাকি শুনবে এই আছে এই ফিল্মে আমরা শুনেছি। দেখা যাক তার ক্যারেক্টারের গ্লিমসটা কবে আসে এবং ববি দিয়ালি কি অফিসিয়ালভাবে এই ফিল্মে আছে এটাও জানার মতো এখন সময় আছে। এখনও তারা অফিসিয়াল কোনো আপডেট নেই যে ববি দিয়ালি এই ফিল্মে থাকছে। তো দেখা যাক যে এই ফিল্মটাতে ওই 15 আগস্টের ট্রেলারটি আসবে, এটাতে সাইফ আলি খানকে কীরকম লাগে এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সানিপদা সারিবারামকে নিয়ে ন্যাচারাল স্টার নানির আপকামিং সিনেমা, যাতে প্রিয়াঙ্কা মোহনান এবং আমাদের জে সূর্যা আছে। এই ফিল্মের ট্রেলার কালকে আসবে 13 তারিখ, আমরা সকলেই জানি, কিন্তু সময়টা জানতাম না, সময়টা জেনে গেছি। সময়টা হচ্ছে 5:30 5:30 সানিপদা সারিবারামের ট্রেলার আমরা দেখতে পেতে চলেছি। এই ফিল্মের রিলিজ হচ্ছে 28 আগস্ট, 28 না 29 আগস্ট। তো দেখা যাক এই ফিল্মের ট্রেলারটি কতটা সুন্দর হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হিট 3 নানিরই নেক্সট ফিল্ম হিট 3, যাতে আমরা রানা দাগুবার্দিকে ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি, মেন ভিলেন। হিট একটা খুবই দারুণ ফ্র্যাঞ্চাইজ, খুবই হেভি একটা ফ্র্যাঞ্চাইজ, যেটা হিন্দিতে রিমেক হয়েছে। হিটের টোটাল 2টো পার্ট এসছে, ঠিক আছে, যাতে বিশ্বক সেনকে আমরা দেখতে পেয়েছিলাম এবং একটাতে আমরা ইয়েকে দেখতে পেয়েছিলাম ওই আদি বিশেষকে। তো হিট 3তে ন্যাচারাল স্টার নানি সে থাকবে আমরা শুনেছি। শোনা যাচ্ছে যে ন্যাচারাল স্টার নানি তিনিই নাকি এই সিনেমার গল্প লিখতে চলেছেন। ইয়েস, সে রাইটার হিসাবে এই সিনেমার সাথে থাকবে এবং তার সাথে সাথে সে অ্যাক্টর হিসেবেও থাকবে। দেখা যাক নানির লেখা এই ফিল্মটা কতটা বড় হিট হয়, কতটা সুন্দর হয়, এই ফিল্মে রানা দাগুপতির ভিলেনের ক্যারেক্টারটা কতটা হেভি হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খান সে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে তাকে কেরিয়ার অ্যাচিভমেন্ট একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। কেরিয়ার সে বিশাল বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে ওই সুইজারল্যান্ডে এই লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালটা হয়েছিল। তো সেখানে সে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে কিং সিনেমা তার নেক্সট সিনেমা এবং এই সিনেমাটি আসছে, যে সিনেমাটিতে সে আর সুজয় ঘোষ 7 বছর ধরে এই সিনেমাটি নিয়ে চিন্তাভাবনা করেছে এবং এখানে কিন্তু এসআরকের ক্যামিও নেই, ফুল একটা এক্সটেন্ডেড রোল হতে চলেছে। ইয়েস, ফুল ফ্লেজ একটা রোল হবে, কোনো এক্সটেন্ডেড ক্যামিও না। দেখা যাক তাহলে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে একদম ডাইরেক্ট ট্রেলার এই বলে না ওই অফিসিয়াল যেরকম ভিডিও পোস্টার মোশন পোস্টার হিসাবে আমরা কবে দেখতে পাই। শাহরুখ খান অফিসিয়ালভাবে এটা কনফার্মেশন দিয়ে দিয়েছে যে কিং সিনেমাই হচ্ছে তার নেক্সট সিনেমা। এটা আমরা হয়তো গত 1 বছরে দেখতে পেতে চলেছি। দেখা যাক ফিল্মের টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে শাকিব খানকে নিয়ে। তো তুফান, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট এখনও পর্যন্ত এবং শাকিব খানের বলতে গেলে নাম্বার 1 ফিল্ম তার লাইফের, ঠিক আছে, বিশাল একটা কালেকশন করেছে। তো এই ফিল্মটা মালয়েশিয়ায় রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, 16ই আগস্ট এই ফিল্মটা মালয়েশিয়াতে রিলিজ হতে যাচ্ছে এবং এই ফিল্মটা অলরেডি প্রচুর মানে করেছে, বিশাল বড় একটা হাইপ জেনারেট করে ফেলেছিল, বাংলাদেশের অডিয়েন্সকে বিশালভাবে আকর্ষণ করেছে এবং এই সিনেমাটি মাল্টিপ্লেক্সের ন্যাশনাল চেঞ্জের সিনেপ্লেক্সে আবার 19টা শো দিয়ে আবার এই সপ্তাহে চালু করা হবে। ইয়েস, 19টা শো এই সপ্তাহ দিয়ে আবার লাগানো হবে এই তুফান সিনেমার সিনেপ্লেক্সে। দেখা যাক সেটা থেকে আরও কত কী কালেকশন আনে এবং এখন পরিস্থিতি বাংলাদেশের আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো সেই হিসাবে এই সিনেমাটি কি কোনো নতুন অ্যাডভান্টেজ পায়নি এটা দেখবার মতো বিষয় হবে। তুফান সিনেমাটি 16ই আগস্ট মালয়েশিয়াতে রিলিজ হচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2কে নিয়ে। আমাদের সানি দেওয়ালের নেক্সট সিনেমা ওয়ার্ল্ডামা সিনেমা বর্ডার 2। শোনা যাচ্ছে বর্ডার 2 এর স্ক্রিপ্ট লিখতে চলেছে জওয়ানের যে স্ক্রিপ্ট লিখেছে সেই সুমিত আরোরা, সে এই বর্ডার 2 এর স্ক্রিপ্ট লিখছে। ইয়েস, তিনি শুধু জওয়ানের না, তিনি ফ্যামিলি ম্যানেরও স্ক্রিপ্ট তিনিই লিখেছেন, ঠিক আছে। জওয়ানের লিখেছেন, আরও 2-1টা ফিল্মে হেভি সে ফিল্মের স্ক্রিপ্ট লিখেছে। তো সেই বর্ডার 2 এর স্ক্রিপ্ট লিখতে চলেছে এবং এই স্ক্রিপ্টটা হওয়ার পরেই সে মানে বর্ডার 2 থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং কাস্টিং আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক জওয়ানের যেরকম বড় হিট হয়েছে ফ্যামিলি ম্যান, খুবই একটা বড় হেভি ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, তারই স্ক্রিপ্ট রাইটার এই সুমিত আরোরা, সে এবার বর্ডার 2 দিয়ে স্ক্রিপ্ট লিখছে। তো এই ফিল্মটা কতটা হেভি হয় এটা দেখবার মতো বিষয় হবে। তো বর্ডার 2 এর স্ক্রিপ্ট লিখছে সুমিত আরোরা। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো আমাদের শাকিব খানকে নিয়ে। তো শাকিব খান
সে তার আপকামিং সিনেমা দরদ সেই সিনেমাটি আসতে চলেছে, যেটা আবার একটা হয়তো পোস্টপন হতে চলেছে। তো অনন্য মামুন জানিয়েছে এই ফিল্মটা নাকি তুফানের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হেভি একটা ফিল্ম হতে চলেছে। ইয়েস, কারণ দরদে প্রচুর ক্যারেক্টার আছে, ঠিক আছে, এবং এই ফিল্মটা একটা সাইকোপ্যাথ যে মানে এরকম যেহেতু একটা ওই কাইন্ড অফ থ্রিলার সিনেমা, ঠিক আছে, এবং এতে অনেকগুলো নাকি ক্যারেক্টার আছে। সাকিব খানের নিজের অনেকগুলো ক্যারেক্টারের সেট আছে। তো এই ফিল্মটা নাকি তুফানের থেকে অনেকটা বড় ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক তার এই যে বক্তব্যটা, এটা কবে মানে আমরা পর্দায় যখন দেখবো সেটা কতটা সত্যি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। তো অনন্য মামুন এই ফিল্মটাকে নিয়ে খুবই কনফিডেন্ট, এবং এই ফিল্মটা কিছুদিন পর হয়তো আমরা নতুন রিলিজ ডেট দেখতে পেতে চলেছি। সেপ্টেম্বরে রিলিজ হবে না, এটা পুরোপুরি কনফার্ম। দেখা যাক নতুন রিলিজ ডেট কী হয়। লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে করণ জোহরকে নিয়ে। তো করণ জোহর একটি অ্যাকশন ফিল্ম বানাতে চলেছে, যাতে আমরা লিড চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে পাবো। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে করণ জোহর তার নেক্সট ফিল্মের জন্য একটা স্ক্রিপ্ট সিদ্ধার্থ মালহোত্রাকে শুনিয়েছে, যেটা সিদ্ধার্থ মালহোত্রার ভালো লেগেছে, ঠিক আছে। সেই ইনিশিয়াল স্টেজে একটা হ্যাঁ বলেছে, কিন্তু পুরোপুরি স্ক্রিপ্টটা এখন রেডি হয়নি, সেটা স্ক্রিপ্টটার উপরে কাজ চলছে। সেটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরে এই ফিল্মের অ্যানাউন্সমেন্ট এবং কাস্টিং কারা কারা থাকবে। এই ফিল্মটা পুরোপুরি একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে, এবং এই ফিল্মের টাইটেল তখনই আমরা জানতে পারবো। এখন সিদ্ধার্থ মালহোত্রা যেহেতু তার মেন্টার আমাদের করণ জোহর, তাকে দিয়ে লঞ্চ করিয়েছে, সে করণ জোহরই লঞ্চ করেছিল, তাই জন্য এই ফিল্মের একটা ছোট ন্যারেশন সিদ্ধার্থ মালহোত্রাকে শুনিয়েছে, তার পছন্দ হয়েছে, সে একটা হ্যাঁ বলেছে। দেখা যাক পরবর্তীকালে যখন ফুল স্ক্রিপ্টটা সে শুনবে তারপরে তার রিয়াকশন কী হয়, এবং সে হ্যাঁ বলে নাকি এই ফিল্মের টাইটেল কী হয়, কাস্টিংয়ে কাকে কাকে দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।